জেলা শহরগুলোতে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন রোগীরা। তারা বলছেন, বিভিন্ন হাসপাতালে ছোটাছুটির পর রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হতে হচ্ছে। এদিকে চিকিৎসকরা বলছেন, রোগীর আক্রান্ত সংখ্যা বাড়লেও আতঙ্কিত হবার কিছু নেই। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ওজন কমতেছে, বাচ্চারা চেহারা চুরুত কালো হয়ে অবস্থা খুবই খারাপ। মানে আমি আমার মেয়েকে যে আমি বাঁচাতে পারবো আমি বুঝতে পারিনি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি বাঁচাতেই পারবো না। কথাগুলো বলছিলেন নোয়াখালী থেকে আসা রোমানা আক্তার। 10 বছরের শিশু মুনতাহাকে নিয়ে জেলার 2টি হাসপাতালে ছোটাছুটি করছেন 7 থেকে 8 দিন। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পাওয়া ও আর্থিক হয়রানি শেষে এখন ঠাঁই হয়েছে মহাখালী ডিএনসিসি বিশেষায়িত কোভিড হাসপাতালের শিশু ওয়ার্ডে। হয়রানি তো অনেক হয়রানি হয়েছে, টাকাও খরচ হয়েছে, টাকার দিকেও টাকা নাই, তারপরে ওনারা এই অবস্থা। শুধু মুনতাহাই নয়, বরগুনা, বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে এমন অনেকেই এখন আসছেন রাজধানীর সরকারি এই হাসপাতালটিতে। বরগুনাতে এরকম ভালো ট্রিটমেন্ট হয় না, আর টাকাও খরচা বেশি। এদিকে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা রোগী। চিকিৎসকরা বলছেন, আগের তুলনায় রোগী বাড়লেও আতঙ্কিত হবার কিছু নেই। মোটামুটি ক্লাসিক্যাল ডেঙ্গু, অ্যালার্ম ফিচার, বমি, পেটে ব্যথা, মাথা ব্যথা, গায়ে ব্যথা নিয়েই ভর্তি হচ্ছেন। প্ল্যাটেলেট ড্রপ করছে। খুব খারাপ এখনো হয়নি, অত ভয়ের কিছু নাই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে রোগ কিছুটা বাড়লেও সচেতনতা ও সতর্কতার মধ্যে দিয়ে মশাবাহিত রোগ ও করোনা প্রতিরোধ করা সম্ভব বলে জানান চিকিৎসকরা। কোভিড ও ডেঙ্গু যেন সমানতালে চোখ রাঙাচ্ছে। তবে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসা তেমন একটা ভালো না হওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে চাপ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। সেই সাথে রোগীরা বলছেন, হয়রানির পাশাপাশি আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সকলকে এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। বিপুল দেবরায়, RTV, ঢাকা।